নুরুল ইসলাম নয়ন ভাই এবং যুবদলের সকল নেতাকর্মী, ওনাদের যে সংগ্রাম, যে ত্যাগ, বারবার ওনারা গ্রেফতার হয়েছেন, একের পর এক মিথ্যা মামলার শিকার হয়েছেন, কারাগারে নির্যাতিত হয়েছেন, তারপরে রুখে দাঁড়িয়েছেন এই বাংলাদেশের গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য বিএনপির ঝান্ডা সামনে নিয়ে গণমানুষের অধিকার পুনরুদ্ধারের জন্য কাজ করে গিয়েছেন। বারবার আঘাতপ্রাপ্ত হয়েছেন, কিন্তু তখন ওনাদের যারা স্বজনেরা রয়েছেন জনমত গঠন করেছেন। আমি কালকে একটা ভিডিও দেখলাম, মুন্না ভাইয়ের ছেলে লাবিব, সেই বিদেশ থেকে তখন আল জাজিরাতে ইন্টারভিউ দিয়ে তুলে ধরেছিল বাংলাদেশে ফ্যাসিবাদ কিভাবে গণহত্যা চালাচ্ছে। আমাদের আজকে এখানে বিএনপি সংগ্রামী মহাসচিব রয়েছেন, স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ রয়েছেন, জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন, একদম তৃণমূল থেকে শুরু করে একজন নেতাও নেই। সবচাইতে যিনি স্বচ্ছ রাজনীতির ধারক, ওনাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। যারা বয়স্ক নেতৃত্ব রয়েছেন, অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতৃত্ব রয়েছেন, ওনাদেরকেও নিয়ে সেখানে ঔষধ পর্যন্ত দেওয়া হয় নাই। আমাদের যিনি আজকে প্রধান অতিথি, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে প্রতিটি ব্যক্তি, প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দল যারা গণতন্ত্রকে ধারণ করেছিল, তাদের নেতা হিসেবে গত 16 বছর ধরে যিনি ফ্যাসিবাদ বিরোধী নেতৃত্ব দিয়েছিলেন, সেই জনাব তারেক রহমানকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে নজিরবিহীনভাবে ওনার বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে। ওনাকে বেকসুর খালাস দিয়েছিলেন যিনি, সেই বিচারককে পর্যন্ত অস্ত্রের মুখে মিথ্যা মানি লন্ডারিংয়ের মামলায় দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। আমরা দেখেছি শুধু জনাব তারেক রহমান না, ওনার স্ত্রী, ওনার শাশুড়ির নামে অরাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার পরেও একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন, যিনি পরিণত হয়েছেন গণতন্ত্রের মা হিসেবে, ওনাকে মিথ্যা মামলায় কিভাবে কারাগারে অন্তরীণ রাখা হয়েছে, চিকিৎসা থেকে বঞ্চিত রাখা হয়েছে, আমরা তা দেখেছি। এই যে বিএনপির একটি পরিবার, সেই পরিবারের প্রতিটি সদস্য গত 16 বছর ধরে এবং জুলাই গণ অভ্যুত্থানে ত্যাগ, তিতিক্ষা, সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। এই যে জুলাই গণ অভ্যুত্থান হলো, সেখানে আমরাই সেই রাজনৈতিক দল যেখানে আমাদের 422 জন শহীদ রয়েছেন। যে যুবদলের আজকে আয়োজন, সেই যুবদলের 78 জন শহীদ হয়েছেন। বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের সাথে তা ঘটে নাই। এই গণ অভ্যুত্থান কিন্তু